নমস্কার, কেমন আছেন সবাই? শুভ সকাল। তো সেদিন যে ধানটা ফেলানো হয়েছিল মানে ছড়ানো হয়েছিল সেটারই একটা ভিডিও করছিলাম আর কি, মানে জল দেবো বলে। যেহেতু জল নেই মাঠে, বৃষ্টিও হচ্ছে না, সেহেতু দেখুন সেই ধানটা মানে চারাটা বেরিয়েছে ধান থেকে, এখন এরকমটা হয়েছে। আপাতত আমি জল দেওয়া শুরু করেছি। তো এটা মেনলি মোটরেই জল দেওয়া হচ্ছে, মোটরেরই পাইপ। তো জাস্ট সবে আমি তো এইভাবে ক্যামেরা ধরার মতো কেউ নেই, সেই জন্য প্রথম থেকে আমি ভিডিওটা দেখাতে পারলাম না। সব কিছু রেডি করে তারপরে ভিডিওটা দেখালাম। পাইপটা একটু বেঁকে গেছিলো বলে ঠিক করে দিলাম। যাই হোক, সবাই কেমন আছেন? এই হচ্ছে মোটর, এই মোটর দিয়ে জলটা যাচ্ছে পুকুর থেকে। তো এগুলো সব কিছু ঠিকঠাক করার পরে আমি ভিডিওটা করলাম, যেহেতু আমার ক্যামেরাটা ধরতে পারবো না বা ধরার কেউ নেই, ছিল না। তো সেই জন্যই আর কি ভিডিওটা এইভাবে করতে হচ্ছে। যাই হোক, ভুল হয়ে গেলে মাফ করে দেবেন। চলুন ঘুরে আসি শসা বাগান থেকে। তো এটা আমাদের শসা বাগান, অ্যাকচুয়ালি আমাদের নয়, মানে আমার কাকাদের। দেখুন এই শসা এসেছে, এটা একটা, আরও দু একটা ভিতরে হয়েছে, আমি যেতে পারবো না কারণ প্রচুর শসা গাছের গায়ে প্রচুর কাঁটা, প্রচুর হাত পা চুলকাবে, আমি পারবো না। তো সেই জন্য বাইরে থেকেই যে কটা হয়েছে সে কটাকেই দেখাচ্ছি আর কি। আর তারপরে আছে চিচিঙ্গা গাছ। তো আপনাদের ওদিকে কী বলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই চিচিঙ্গা ধরেছে সবে, তো ভিতরেও ধরেছে। তো ভিতরে তো যেতে পারবো না, যেতে চাইছিও না। যাই হোক, আর বাইরে থেকেই যে কটা হয়েছে সে কটাই দেখাচ্ছি। দেখুন কত ছোট। আর এই পুরো বাগানটা পুরোটাই চিচিঙ্গা, শসাটাই আছে, তবে শসাটাও অল্প, চিচিঙ্গাটাই বেশি। আর আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান। লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই তো করছে না, সাবস্ক্রাইবও করছে না। আমি জানি না কতদিন আর এরকমভাবে করতে পারবো। আবার আসলাম, অনেকটাই জল ভরে গেছে। দেখুন আগে তো শুধুই ছিল মাটি দেখা যাচ্ছিল, এখন তবুও একটু জল জল দেখা যাচ্ছে, জল জল হচ্ছে। তো এই জলটা তখনও দিচ্ছিলাম। আর তারপরে ভাবলাম একটু চিচিঙ্গা গাছ দেখিয়ে আসি। তো এবার যাব, জলটা পড়তে লাগুক বা জলটা ভরতে লাগুক। তো এবারে যাব ভেন্ডি বাগানে। তো ভেন্ডি, লেডিস ফিঙ্গার। তো ভেন্ডি বাগানে এখানে দেখুন ভেন্ডি মোটামুটি ধরেইছে ভালো, অনেকটা জায়গা জুড়েই। কিছুটা ভেন্ডি তুলবো, কয়েকটা। অ্যাকচুয়ালি ভেন্ডি মাখা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য কয়েকটা কচি কচি দেখে ভেন্ডি তুলবো। আর আমি ভিতরে যাবো না, বাইরে থেকেই যতটা তোলা যায় হাতটা একটু বাড়িয়ে বাড়িয়ে দু একটা ভেন্ডি আর কি তুলছিলাম। দেখুন বেশ কচি কচি আছে। অনেকে এত ছোট ভেন্ডি পছন্দ করে না, আবার অনেকেই আছে যারা ছোটো ছোটো ভেন্ডি পছন্দ করে। তো সেই জন্য আমি একটু ছোটো একটু মাঝারি টাইপের ভেন্ডিগুলোই নিচ্ছিলাম, যেগুলো আমার খুব ভালো লাগে, খুব প্রিয়ও বটে। আমার আবার সবজি খেতে কোনো প্রবলেম নেই, আমি সব রকম সবজি খেতে ভালোবাসি। দু একটা মাছে হয়তো প্রবলেম আছে, কিন্তু সবজি খেতে আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আর কি। এগুলো তো প্রচুর ঘাস হয়েছে ভেন্ডি বাগানের মধ্যে দিয়ে। যাই হোক, কটা ভেন্ডি তুলে নিলাম। তারপরে সবার আমাকে কেউ কি সাপোর্ট করবে না, নাকি সবার কাছে আমার ভিডিওগুলো যাচ্ছে না, নাকি ভালো লাগছে না। যাই হোক, এবার চলুন পেয়ারা বাগানে যাই, পেয়ারা গাছগুলোতে দেখি। দেখুন আমাদের নিজস্ব গাছের পেয়ারা কত বড় বড়, খেতেও মোটামুটি টেস্টি হয়, কিন্তু এবছরে পেয়ারাগুলো অতটাও টেস্টি হয়নি, জানি না কেন। আর একটু পোকাও হয়েছে ভিতরে, বাইরেটা বেশ ভালো কিন্তু ভিতরটা একটু পোকা। আর এইভাবে আর কি চলছে। আর আমি বেশ কিছুদিন নয়, আর কয়েকদিন পরেই ব্যাঙ্গালোর চলে যাব। তো সেই সময় আরও ভালো ভালো ভিডিও আসবে, দেখতে থাকবেন। আমাকে প্লিজ সাপোর্ট করুন, ভালোবাসুন। আর আমাকে একটু 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 সাপোর্ট করলেই আমি একটা জায়গাতে পৌঁছে যেতে পারি। তো আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন। আর পেয়ারা যদি কারোর লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন। ওকে, এখন তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও। ওকে, ভালো থাকবেন।